টুকটাক বৃষ্টির দিনে নতুন কিছু খেতে মন চায় একটু ডিফারেন্ট কিছু খাই। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। আসসালামু আলাইকুম। একটা বাটিতে 1.5 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে বলক এসে গেছে। চালগুলো ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে দিলাম। 1 চামচ লবণ, তেল এবং ভিনেগার দিয়ে দেব যখন এটা 50% সেদ্ধ হয়ে আসবে। চালটা সেদ্ধ হয়ে গেলে চালটা একটা প্লেটে সুন্দর করে খুলে মেলে রাখবো, তাহলে চালটা ঝরঝরে থাকবে। এখন একটা কাপে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে একপাশে রেখে দেব। চালটা ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রাখলে আপনার ফ্রাইড রাইসটা আরও বেশি ঝরঝরে হবে। ভিনেগারটা দিলে একদম ক্রিস্টালাইজ হয় চালগুলো। ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। কিছু বাদাম দিয়েছি, কাজু এবং কাঠবাদাম। এগুলো গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে তুলব। ভেজে এক পাশে রেখে দেব। তারপর ফ্রাই প্যানে আবার বাটার দিয়ে কিছুটা তেল মিশিয়ে দেব। দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এগ ফ্রাইড রাইস রান্না করব। যেহেতু আমি এগ ফ্রাইড রাইস রান্না করব, সেই জন্য আমি ডিমটাকে ভালো করে 2টো ডিম দিয়েছি, সেটাকে ভেজে সুন্দর করে ঝুরি করে রেখে দেব। ঝুরি করে রেখে দিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসের পুরো প্রসেসে চলে যাব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা A to Z ফলো করলে যে কখনো ফ্রাইড রাইস রান্না করেননি সেও রান্না করতে পারবেন। ফ্রাই প্যানে আর একটু বাটার দিয়ে সাথে একটু তেল দিয়ে আদা কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দেব। আদা কুচি এবং রসুন কুচির গন্ধটা চলে গেলে সেখানে ভেজিটেবলগুলো দিয়ে দেব। আমি এখানে গাজর, বিন আর কাঁচামরিচ দিয়েছি। সেগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেব। যেহেতু এখানে আমি অনেক রকমের সস দেব, সেই জন্য লবণটা কম করে দিয়েছি। সয়া সস দিয়ে দেব। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আমার কাছে কালো গোলমরিচের গুঁড়াটা ছিল, আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব। সবজিটা এভাবে সেদ্ধ করব যেন এটা ক্রাঞ্চি থাকে। চালটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটা দিয়ে সবজির সাথে ভালো করে মিলিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য, চালটার জন্য। সবজির জন্য লবণ তো আমি আগেই দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করে এটা টাইমলাইনে রেখে দিবেন। একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম। ওয়েস্টার সসটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। ওয়েস্টার সসটা আপনারা সুপারমার্কেটে, যে কোনো সুপারমার্কেটে পেয়ে যাবেন। কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সবুজ ক্যাপসিকাম, সেটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। চাল সেদ্ধ হতে হতে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল পেঁয়াজ কলি। এখন তো পেঁয়াজ কলির সিজন না। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এবার একটু ফিশ সস দিয়ে দেব। ফিশ সসটা অবশ্যই দিবেন আপনারা, এটাতে রাইসের টেস্টটা অনেক বেড়ে যায়।
হাফ চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সটার জন্য চিনিটা দিয়েছি, আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি। আমার ভালো লাগে আমি দিয়েছি, আপনাদের পছন্দ না হলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আমার এগ ফ্রাইড রাইস প্রায় হয়ে এসেছে। এখন একটু হট টমেটো সস উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে দেব। এটাতে রাইসের টেস্টটা অনেক বেড়ে যাবে। আমার ইয়ামি এগ ফ্রাইড রাইস রেডি টু সার্ভ। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। কথা হবে পরের রেসিপিতে। আমি বাইট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছিলেন আল্লাহর হাসি স্টুডিও থেকে এগ ফ্রাইড রাইস। আল্লাহ হাফেজ।